ইয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ব্লগ যেটা আমি শুরু করব সেটা হচ্ছে বাচ্চাদের এখন একটা রোগ দেখা গেছে, যে রোগটা সম্পর্কে আমার নিজের কোনো আগে আইডিয়া ছিল না। তো সেই রোগটার নাম হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। গত কয়েকদিন ধরে আমার বাচ্চার মধ্যে সিমটমটা দেখা গেছে, কিন্তু আমি বুঝে উঠতে পাইনি। কারণটা হচ্ছে ওর একটা হাতে প্রথমে ওই সিমটম একদম ঘামাচির মতো ছিল, তো আগে থেকেই ও একটু পড়ে গেছিলো, তো হাতে ওর দাগ ছিল। তো ক্লিয়ারলি বুঝতে পাইনি যে ওর এই মানে এই রোগটা যে শুরু হয়েছে আমি বুঝতে পারিনি। তারপর আস্তে আস্তে তার নেক্সট হ্যান্ডে হয়, দুটো পায়ে হয়, তারপরেই আমি মানে চিন্তিত হলাম এইরকম কেন হচ্ছে। তো সেটা হওয়ার সঙ্গে সঙ্গে আমি ইমিডিয়েটলি ডক্টর দেখিয়ে দিয়েছি। আর সেই রোগটা কীরকম আমি আপনাদেরকে পিকচারের মাধ্যমে দেখাচ্ছি। মাউথ ডিজিজের সিমটম হচ্ছে এগুলো। আমি প্রথমে বুঝতে পাইনি, যেহেতু আমার বাচ্চার একটি হাতে ছিল আর ঘামাচির মতো ছিল। তো যখন বাচ্চাটার আমার বেশি কেয়ারের দরকার ছিল, এই হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজের সিমটম। আর এই আজকে মোটামুটি ও অনেকটাই হিল করে যাচ্ছে। কালকে আমি ট্রিটমেন্টের সাথে মানে ডক্টর দেখিয়ে মেডিসিনের সাথে সাথে একটু ঘরোয়া পদ্ধতিতেও, যেমন গরম জল লিউকওয়ার্ম ওয়াটারে আমি ওকে চান টান করিয়েছি। আমার বাচ্চাটা খুবই বদমাশ, যার জন্য হাতেও আছে ওর। এগুলো যে এরকম হবে ভাবতে পারিনি, একদম ঘামাচির মতো ছিল। কয়েকদিন আগে থেকে দেখেছিলাম, বুঝে উঠতে পারিনি। বাচ্চারা ঘুমাতো না, আমি ভেবেছি জাস্ট এমনি আর কি। ডক্টর দেখিয়েছি, ডক্টর দেখানোর পর ডক্টর এইগুলোই মেডিসিন সাজেস্ট করেছে। একটা হচ্ছে র্যান্টপ, তারপর সেট্রিজিন সিরাপ, আর একটা হচ্ছে ওই প্যারাসিটামল সিরাপ, যেটা আইবুপ্রোফেনের, ওটা মেইনলি পেইনের জন্য দেয়। তো হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যেটা, সেটাতে বাচ্চাদের শুধু ইচিং যে হয়, ইচিং না, পেইনও হয়, তার জন্য প্যারাসিটামলটা দিয়েছে। জ্বরটা খুব বেশি থাকে না, তবে প্রথম দিকে ছিল একটু, তো আমি শুধু প্যারাসিটামলটাই দিয়েছিলাম। আর মুখেও যেহেতু ঘা হয় বা আলসার টাইপ হয় ওদের, যেটা সিমটম হাত পায়ে, তো তার জন্য এই মেডিসিনটা দিয়েছে কোয়াড্রাজেল। আর হাত পায়ে লাগানোর জন্য ডার্মাডিউ অ্যালো ক্রিমটা দিয়েছে। তো এইগুলো ডক্টর দিয়েছে। মন ভালো না থাকায় ছাদে একটু এলাম। ওই যে বাচ্চাটার হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়েছে, তার কারণে আমার বেশ একটা ধকলও গেছে, প্লাস মানে মনও ভালো ছিল না, যেহেতু আমার বাচ্চাটা কয়েকদিন ধরে ওই ডিজিজটা হয়েছিল, কিন্তু সিমটম ওই রকম খুব বেশি ছিল না বলে বুঝতে পারিনি, ভেবেছিলাম সামান্য ঘামাচি। তো ওই গত কয়েকদিন ধরে ঘুমাতে পারতো না, মিড নাইটে কয়েকবার উঠতো, ওই করে আমার টোটালি ঘুমটুম হতো না, একটু জেদও বেড়ে গেছিলো। তো যাই হোক, একটু ছাদে এলাম, কিন্তু ছাদের দৃশ্য দেখে মনটা একটু খুশিতে ভরে গেল। এদিকে বিয়ে বাড়ির লাইটিং, আর ওইদিকে আজকে অনেক দিন পর দেখছি, কয়েকদিন একটু কেমন জানি আকাশটা কালো কালো ছিল, তো সেরকম না চাঁদ দেখা দিয়েছিল না তারা। আজকে দেখছি ওইদিকে তারা চাঁদ সবই উঠেছে একসাথে। আর আমরা ছোটোবেলা থেকেই জানি এই আকাশের চাঁদ আর তারা দুটো এলেই চাঁদ আকাশের যে কী সৌন্দর্য, সেটা সেই সৌন্দর্যের সাথে অন্য কোনোর কম্পেয়ারই হয় না। তার সাথে ওই পাশে বাড়িতে একটা বিয়ে আছে, বিয়ে তাদের বাড়িও বেশ সুন্দর করে সাজানো হয়েছে, তো ভাবলাম এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স, আজকে আমি এখানেই ব্লগ শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করুন। সো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা, টেক কেয়ার।